বেদে বললেন একম মেব দ্বিতীয়ম, আমি এক, আমি অদ্বিতীয়। আবার তিনি বললেন একম মেব বহু স্বামী, আমি এক আছি, আমি বহু হতে পারি। এক, একটা মাত্র প্রদীপ, এক। আবার তিনি একম মেব বহু স্বামী, আবার তিনি বহু হলেন। আবার এই কোটি কোটি প্রদীপ একদিন নিভে যাবে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে। সৃষ্টির জন্য যদি একটা বীজও থাকে, তাহলে থাকবে এই সনাতন ধর্মের একটা লোক। ছিল, আছে, থাকবে। আমাদের কৃত্রিম ভাবে আমাদের ধর্মান্তরিত করা হয় নাই। আমরা সনাতন ধর্মে যেভাবে এসেছি as it is, সেইভাবেই আছি, সেইভাবেই থাকবো। এবং সৃষ্টির সময় আবার যদি প্রয়োজন হয়, এই সনাতন ধর্মের একটা লোক দ্বারা আবার পৃথিবীর সৃষ্টি হবে। অথচ আমরা ভীত, আমরা সন্তুষ্ট, বড় গলায় কথা বলতে পারি না। স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমরা আমাদের যে ধর্মীয় পোশাক সেগুলি আমরা পরি না, আমরা গলায় মালা দেই না, তিলক দেই না। আমি স্কুল কলেজ সব সময় আমি এই ধুতি পাঞ্জাবি পরাছিলাম, এখনো পরা আছি। বঙ্গভবন থেকে 2 বার চিঠি আসে আমাকে সৌজন্য সাক্ষাৎ করানোর জন্য। গণভবন থেকে 1 বার চিঠি আসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আমি ঠিক যেভাবে আছি এইভাবেই সেখানে চলে যাই। কই আমার তো কোনো ক্ষতি হলো না, আমাকে তো কেউ চিৎকারি করলো না। অথচ আমাদের দুর্বলতার কারণে আমরা ধর্মীয় পোশাক পরি না, ধর্ম কথা শুনি না, ধর্ম কথা বলি না, এবং ধর্মীয় সম্মেলনে নিজ নিজ পোশাক পরে আমরা যাই না। চুরাশি কোষ বৃন্দাবন, 2.5 মাইলের একটু বেশি 1 কোষ, তার 84 কোষ বৃন্দাবন। এই বৃন্দাবনে কি না আছে? বৃন্দাবনে আছে যমুনা নদী, যে যমুনায় বসুদেবের হাত থেকে শ্রীকৃষ্ণ পড়ে গিয়েছিলেন, তখন ছিল 4 হাত। যমুনা তখন কুলে নিলেন, কুলে নিয়ে বললেন, হে ভগবান, তুমি ত্রেতা যুগে অহল্যা পাশানিকে উদ্ধার করে তুমি রাম এবং সীতাকে নিয়ে আমার বক্ষের উপর দিয়ে তুমি যাচ্ছিলে। পাটনি বলেছিল তোমার পদস্পর্শে শিলা পাথর হয়ে যায়। তাই হে রামচন্দ্র, তুমি আমার এই নৌকায় তোমার শ্রীপাদ পদ্ম স্পর্শ করাবে না। যদি মানবী হয়ে যায় আমি কি দিয়ে খাবো? তোমার চরণ দুখানি বাইরে রাখো। তখন চরণ 2খানি বাইরে রেখেছিলেন। যমুনা তরঙ্গের সঙ্গে সঙ্গে রামচন্দ্রের চরণ ধোয়াচ্ছিলেন আর বলছিলেন, হে ভগবান, আমি তোমার চরণ পেলাম, তোমার বক্ষ তো পেলাম না। রামচন্দ্র বলেছিলেন, হে যমুনা মা, আমি যখন দাপর করে যুগ সন্ধিক্ষণে যাব, তখন তুমি আমাকে বুকে নিও। যেদিন বসুদেবের হাত থেকে ফসকে যমুনায় পড়ে গেলেন, যমুনা বুকে ধরে রাখলেন।
যমুনা বললেন, আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার বুকে এসেছো, আমার জন্ম জন্মান্তরের সৌভাগ্য। তাহলে প্রথমেই কিন্তু যমুনার বুকে আমার ভগবান। এবার তাহলে আমরা যমুনাকে কি বলবো? যমুনা মাই কি, যমুনা মাই কি, যমুনা মাই কি রেখে আসলেন। দুই হাত যমুনার কাছে রেখে আসলেন। কারণ চার হাত নিয়ে যদি তিনি বৃন্দাবনে যেতেন তাহলে পূজা পেতেন, ভালোবাসা তো পেতেন। ভগবানও কিন্তু ধূপ দীপ নৈবেদ্য পত্র পুষ্প সাজিয়ে তাকে আমরা পূজা করি, আরতি করি, এত কিছুতেও তিনি সন্তুষ্ট হন না। মহাপ্রভু বললেন, প্রেম প্রয়োজন। ব্রজের জনের প্রেমের আধার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই দুই হাত লুকিয়ে রেখে গেলেন। দুই হাত নিয়ে তিনি বৃন্দাবনে চলে গেলেন, নন্দগোকুলে। ভগবানও বেশি কিছু প্রয়োজন হয় না, যদি তাকে বাসাটা ভালো করে তাকে যদি একটু ভালোবাসা দেওয়া যায়, যদি দুপুরটা চোখের জল ফেলে হা কৃষ্ণ গোবিন্দ বলে প্রাণ ভরে কাঁদা যায়, সে ভগবান ভক্তের আপন হয়ে যায়। আপন হয়ে যায় ভগবান, মানুষের ভালোবাসা। ইটের উপরে দিলে হয় ইটের পাজা, তার মধ্যে কেউ বাস করে না। মাঝখানে যদি সিমেন্ট দেওয়া হয় তখন তাকে বলে অট্টালিকা। সেই অট্টালিকায় মানুষ বাস করে। তেমনি মানুষ মানুষের পাশাপাশি থাকলে আপন হয় না, যদি প্রেম রূপ সিমেন্ট না থাকে। প্রেম রূপ সিমেন্ট যদি থাকে তাহলে শত্রুও তার আপন হয়ে যায়, তার বুকে আসে। বৃন্দাবনে আছে কেলিকদম্ব বৃক্ষ, যে কেলিকদম্ব বৃক্ষে উঠে ভগবান ব্রজগোপীদের বস্ত্র হরণ করেছে। আছে সেখানে বৃন্দাবন মানে তুলসী বন, ফান্ডি বন, তাল বন, তমাল বন, সেখানে আছে মৃদু বন। বৃন্দাবনে এখানে যারা আছেন, কারা কারা গিয়েছিলেন হাত তুলেন দেখি। বেশ তো অনেকেই ছিলেন। বৃন্দাবনে মৃদুবনে দেখেছেন, বিকালবেলা সন্ধ্যা হলেই সব লোককে তাড়িয়ে দেয় যে রাত্রে থাকবেন না, সবাই চলে আসে। যারা নাকি একটু বুকে খুব শক্তিমান বুক, সাহসী, তারা পলিয়ে থাকে, তাড়িয়ে দিচ্ছে। কেন? হনুমানগুলি পর্যন্ত লাফিয়ে লাফিয়ে অন্য বলে চলে যায়, থাকে না। পুরোহিতরা রাধা গোবিন্দকে পূজা দিয়ে, ওখানে তার সেবার্তা দিয়ে, ফুল দিয়ে সাজিয়ে সেখানে রেখে বাইরে তালা দিয়ে তারাও বাইরে চলে আসে। যারা যারা এই পালিয়ে থেকে দেখতে চেষ্টা করেছিলেন এখানে তাড়িয়ে দেওয়া হয় কেন? কেউ হয়তো পাগল, আর না হয় মৃতদেহ পাওয়া গিয়েছে। কারণ কি? কারণ হলো আমরা ধান বুনি, জলে ধান থাকে, সেই ধান ছিটিয়ে দেই বা রোপণ করি। যদি অঙ্কুরোদ্গম শক্তি তার মধ্যে না থাকে, তাহলে সিদ্ধ ধান কি ফসল দিবে?
গুরু কৃপা অবলম্বনে যাদের দেহটা সিদ্ধ দেহ হয়ে গেছে তারাই বৃন্দাবনের নিধুবনের লীলা দেখতে পারবেন। অন্যথা জোর করে থাকলে পাগল অথবা মৃতদেহ হয়ে যাবে। এখানে উদ্ভিদ বৈজ্ঞানিকরা দেখেছেন 16,108টা গাছ আছে এই নিধুবনে, 16,108টা বৃক্ষ। ওরা রাত্রে এই 16,108টা সখী হয়ে যায়, আর মন্দিরের থেকে রাধা গোবিন্দ বেরিয়ে আসে। এখানে এই রাধা গোবিন্দের লীলা হয়। যদি সিদ্ধ দেহ হয় তাহলে এই লীলা দেখা যাবে, যদি সিদ্ধ দেহ না হয় তাহলে এই লীলা দেখার যোগ্যতা তার নাই, সেই পাগল অথবা মরে থাকবে। একজন এরকম অজ্ঞান হয়েছিল, তাকে নিয়ে চিকিৎসা করে তাকে জ্ঞান ফিরিয়ে তার কাছে প্রশ্ন করা হয়েছিল সমস্ত সাংবাদিকরা, তুমি কি দেখলে? সে বলল, আমি প্রথম অবস্থায় ওই বৃক্ষগুলিকেই সখী রূপে দেখেছি, আর মন্দির থেকে রাধাকৃষ্ণ বেরিয়ে আসতে দেখেছি। তারপরে কি হয়েছে আমি অজ্ঞান হয়েছিলাম, আর আমি জানি। আছে বৃন্দাবনে নিধুবন, আছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। কৃষ্ণের কথা শুনলেন রাধারানী, তিনি বৎসাসুরকে বধ করেছেন। বৎসাসুরকে বধ করেছেন মানে গরু বধ করেছেন। এই শুনে রাধারানী বললেন, তুমি আমাকে ছোবে না, তুমি বৎসাসুর বধ করার পাপে তুমি জর্জরিত, তুমি আমাকে স্পর্শ করবে না। কৃষ্ণ বললেন, তাহলে এই বৎসাসুরের নিধন করেছি আমি, পাপ যাবে কিসে? যে যত জলময় তীর্থ আছে, এই তীর্থে স্নান করে যদি তুমি আসতে পারো তাহলেই তুমি আমাকে ছুতে পারবে। তখন শ্রীকৃষ্ণ সেখানে তার বাঁশি দিয়ে মাটি খুঁড়ছেন, খুঁড়ে খুঁড়ে জল তৈরি করছেন। আমরা প্রথম যে আচমন করি, জল শুদ্ধ করে নিই কিভাবে? অঙ্কুশ মুদ্রায়। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মেদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিন কুরু। তিনবার মাটিতে ছিটা দিই, তিনবার মাথায় ছিটা দিই। এই যে এখানে কিন্তু এর মধ্যেও কিন্তু আমি সেটা করেছি, কেউ দেখেছেন কেউ দেখেন না। সমস্ত জলময় তীর্থকে আবাহন করে এখানে আনা হয়েছে। শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, তিনিও সমস্ত তীর্থকে আবাহন করে সেখানে আনলেন, সেখানে স্নান করলেন। স্নান করে বললেন, এবার তো আমি শুদ্ধ হয়েছি, তোমাকে একটু ছুতে দাও, আর তুমি যদি ক্ষমতা থাকে তুমি একটা এইরকম সৃষ্টি করো দেখি। তখন শ্রীমতী রাধারানীর কঙ্কন দিয়ে আস্তে 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 খুঁড়া আরম্ভ করলেন। খুঁড়তে 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 সেখানেও জল বেরিয়ে এসেছে। এটা হলো রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের মাহাত্ম্য। তখন পাশাপাশি দুটো অনেকে স্নানও করে সেখানে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে যে। বৃন্দাবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, তার তীরে কৃষ্ণ দাঁড়ালেন, রাধারানী পাশে এসে দাঁড়ালেন। এই যুগল হয়ে দাঁড়ালে সবাই তারা সেই যুগল রাধাকৃষ্ণের শ্রীকৃষ্ণ কি করলেন? রাধাকুণ্ড
শ্যামকুণ্ড আলাদা আলাদা থাকতে পারে না, তাই বাঁশি দিয়ে খুঁচিয়ে মিশিয়ে দিলেন। রাধাকুণ্ডের জল কৃষ্ণের সেই শ্যামকুণ্ড যাচ্ছে, শ্যামকুণ্ডের জল রাধাকুণ্ড যাচ্ছে। এখানে রাধা গোবিন্দের মিলন হলো। বদন এরপরে রয়েছে গিরি গোবর্ধন, 21 কোষ গিরি গোবর্ধন। এখনো ধ্বংসস্তূপ আছে, কিন্তু টুরিস্টরা সেই ধ্বংসস্তূপ গোবর্ধন পর্বত দেখায় না, নতুন করে তৈরি করে বলে এইটা গোবর্ধন পর্বত। আপনারা কখনো মেনে নেবেন না, বলবেন আদি যে গোবর্ধন পর্বত, সেখানে সেই জায়গায় আমাদের নিয়ে যান। আমি 1978-এ প্রথম যখন গিয়েছিলাম, তখন পুরা গোবর্ধন পর্বতই পরিক্রমা করেছিলাম। ওখানে আবার অনেকে দণ্ডি কাটে। দণ্ডি কাটাটা হলো উপরে শয়, শুয়ে আঙ্গুল দিয়ে দাগ কাটে, ওই দাগে আবার পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে আবার শয়, আবারও দাগ রাখে, এর নাম হলো দণ্ডি কাটা। এখনো অনেক শক্তিশালী পুরুষ ভক্ত তারা এই দণ্ডি কাটে। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশীধ্বনি, সেই তো বৃন্দাবন। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর উলধ্বনি, সেই তো বৃন্দাবন। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর হরিধ্বনি, সেই তো বৃন্দাবন। চিরক গোস্বামী একদিন ভাবলেন, 80 বৎসরের বৃদ্ধ, 80 বৎসরের উপরে বড় যখন, তখনও চিরক গোস্বামী ভাবলেন আমি লাঠিটা নিয়ে গোবর্ধন পরিক্রমা করে আসি। কত বড় ভজনশীলেরা ছিলেন। আর এদিকে আমরা শীতের মধ্যে একটু স্নান করে গুরু নাম জপ করব, সেটুকু আমরা পারি না। গুরু নাম জপই করি না, বাক্সের মধ্যে বেড়ে দিচ্ছি। আর কোনদিন গেলে পরে বলে যে বাবা আপনি যেটা দিছিলেন না সেটা মনে নাই, একটু বলে দেন দেখি। আমি বললাম যেটুক মনে আছে সেটুকুই বলো। না, আপনার নাম কি আপনার কাছে বলা যায়? সবই বলে দেন, অর্থাৎ কিছুই মনে নেই। চিরক গোস্বামী গোবর্ধন পর্বত পরিক্রমা করতে যাচ্ছে। বৃদ্ধ মানুষ তো, কখনো হুজুট খাচ্ছেন, কখনো পড়ে যাচ্ছেন, কোনোই ব্যথা লাগছে, কখনো কোমরে ব্যথা লাগছে, কখনো মস্তকে ব্যথা লাগছে। আমার গোবিন্দ চিন্তা করলেন, ভক্তে যদি একবার তার নিবেদন করে দেহখানি গান, দেহখানা যদি ভগবানকে নিবেদন করে, সেই দেহটা ভগবানেরই হয়ে যায়। তাই চিরক গোস্বামীর দেহ বিভিন্ন ভাবে ক্ষত বিক্ষত হচ্ছে, শ্রীকৃষ্ণ সহ্য করতে পারবে। পিছনের থেকে এসে ডাক দিলেন, চিরক। হায় রে, বৃন্দাবনে আমার নাম ধরে ডাকবে এমন কেউ থেকে দেখি না। এই যে আমি আপনাদের কাছে এসেছি, কেউই প্রভু, কেউই গুরুদেব, কেউ বাবা, কেউ দাদু, বিভিন্ন ভাবে আমাকে সম্বোধন করছে। আমাকে নাম ধরে ডাকার এখানে কেউ আছে? কিন্তু এর মধ্যে থেকে কেউ যদি নাম ধরে ডাকে নন্দদুলা, আমি সংকট না,
আমাকে নাম ধরে ডাকার মতো তো কেউ নাই। গুরুদেব ছিলেন, গুরুমা ছিলেন, তারা নেই। ছোটবেলায় বাপ হারিয়েছি 11 বছর বয়সে, 15 বছর আগে মা হারিয়েছি। আমাকে তো নাম ধরে ডাকার কেউ নেই। তিলক গোস্বামী বৃন্দাবনে পিছন থেকে ডাক শুনে ভাবলেন আমার নাম ধরে ডেকেছে কে। পিছনের দিকে তাকালেন, দেখলেন শ্যামসুন্দর মদন মোহন। মুখটা ঘুরিয়ে নিলেন, বললেন কৃষ্ণ তুমি এসেছো কেন? আমি তো তোমাকে ডাকি নাই, আমি ভজন করতে এসেছি, আমাকে ভজন করতে দাও। তুমি যদি দেখা দিতে সকলে ফুরিয়ে যেতে। তুমি যে সাধের জিনিস, তুমি যদি দেখা দাও তাহলে তুমি তো আমার কাছে ফুরিয়ে যাবে। তুমি চলে যাও, তুমি এসো না, আমাকে গোবর্ধন পরিক্রমা করতে দাও। শ্রীকৃষ্ণ বললেন চিরু আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না। আমি এই পর্বতের গায়ে আমার পদছাপ রেখে গেলাম। এই পদছাপ পরিক্রমা করলেই তোমাকে গোবর্ধন পরিক্রমার ফল হবে। ব্রজবাসীরা আজও তাদের মনে কোনো দুঃখ কষ্টের উদয় হলে ওই গোবর্ধনের কাছে যে বিড়বিড় করে বলে, গোবর্ধনের কাছেই তারা সান্ত্বনা পায় এখন পর্যন্ত। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং। অখণ্ড মণ্ডলাকার পৃথিবী যিনি ব্যাপিয়া আছেন, সেই শ্রীপাদ পদ্মের ছাপ রেখে গেলেন, তাকে তো পরিক্রমা করা যায় না। তিনি পরিক্রমা করতে এসে হুমড়ি খেয়ে বুকে জড়িয়ে রাখলেন, আর তিনি কাঁদতে লাগলেন, ভগবান তুমি আমাকে পরিক্রমা করতে দিলে না, আমার কষ্টটুকু দেখলে। শুনে রাখো, আমি এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব, যেদিন পৃথিবী অন্ধকার হয়ে যাবে আমার কাছে, সেই দিন যেন তুমি আমাকে ডাক দিয়ে কাছে নিও। তুমি আমার দুঃখ কষ্ট ঘুচাতে এসেছো, শুনে যাও। যদি দুঃখের লাগিয়া গড়েছ আমারে, সুখ নাহি আমি চাই। যদি দুঃখের লাগিয়া গড়েছ আমারে, সুখ নাহি আমি চাই। আদারে মাঝে হাত ছানি দিয়ে, আদারে মাঝে হাত ছানি দিয়ে তোমারে জানবো আমি পাই, তোমারে জানবো আমি পাই। যদি দুঃখের লাগিয়া গড়েছ আমারে, সুখ নাই আমি চাই। যদি না পারো পুরাতে মনের বাসনা, যাই গো বিফলে সকলি সাধনা। যদি না পারো পুরাতে মনের বাসনা, যাই গো বিফলে সকলি সাধনা। তুমি দিয়েছিলে যাহা হেমন বিধাতা,
তুমি দিয়েছিলে যা হেমর বিধাতা হাত পেতে নেব তাই যদি দুঃখের লাগিয়া গড়েছ আমারে সুখ নাহি আমি চাই আমার নয়নের জল পরনের ব্যথা না পারো কুচতে হেমর দেবতা আমার নয়নের জল পরনের ব্যথা না পারো কুচতে হেমর বিধাতা যেন তোমারও লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া যেন তোমারও লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া এই ভক্ত সঙ্গে ঘুরে বেড়াই যেন ভক্ত সঙ্গে ঘুরে বেড়াই মুখে কৃষ্ণ গোবিন্দ মুখে কৃষ্ণ গোবিন্দ বলে ভক্ত সঙ্গে ঘুরে বেড়াই যদি দুঃখে লাগিয়া বলেছ আমারে সুখ নাহি আমি চাই আমাদেরও সেই কথা রইল আমরা তো সবাই সুখী না বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি সুখী কোনো না কোনো ভাবে আমরা ব্যথিত আঘাতে মর্মাহত কেউ প্রকাশ করি কেউ করি না আমাদেরও আজকে সবার জন্য সেই কথা রইল যদি নয়নের জল পরনের ব্যথা না পারো ঘুচাতে হেমর বিধাতা যেন তোমারও লাগিয়া হরিনাম নিয়ে ভক্ত সঙ্গে ঘুরে বেড়ায় এই আশা রেখেই আজকের মতো শ্রীমদ্ ভাগবতের এখানেই বিশ্রাম রাখছি।